একটি ভূখণ্ড, একটি গণভোট, একটি বিশ্বাসঘাতকতা, আর তার ফল আজকের করিমগঞ্জ। এটি শুধু একটি জায়গা নয়, এটি ইতিহাসের এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হওয়া বাংলার এক টুকরো ভূখণ্ড। বাংলাদেশের অংশ হওয়ার কথা থাকলেও আজ এটি ভারতের দখলে। কেন, কিভাবে ঘটল এই ষড়যন্ত্র? কিভাবে করিমগঞ্জের মানুষ বাংলাদেশের ভূখণ্ডে ফেরার জন্য আন্দোলন করছে? গণভোটের রায় উপেক্ষা করার সাহসী বা কারা দিল? চলুন আজকের প্রতিবেদনে বিস্তারিত জানার চেষ্টা করি। করিমগঞ্জ এটি বর্তমানে ভারতের আসাম রাজ্যের একটি প্রশাসনিক জেলা। উইকিপিডিয়া কি বলছে শুরুতেই সেটি দেখে নিই। 1947 সালের আগে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলের সাথে যুক্ত ছিল এটি। 1947 সালে ভারত ভাগের সময় বিতর্কিত গণভোটে এই অংশটি সিলেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। করিমগঞ্জের গুরুত্ব শুধু ভৌগোলিকভাবেই নয়, বরং এর প্রাকৃতিক সম্পদের কারণেও। বাংলাদেশের সিলেট যেমন তেল ও গ্যাসে সমৃদ্ধ, তেমনি করিমগঞ্জ। আজকের ভারতের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র আছে এই করিমগঞ্জেই, অথচ এই অঞ্চল গণভোটে বাংলাদেশে থাকার পক্ষে রায় দিয়েছিল। দেশভাগের সময় ব্রিটিশরা সিদ্ধান্ত নেয় করিমগঞ্জ সহ পুরো সিলেটের ভাগ্য নির্ধারণ হবে গণভোটের মাধ্যমে। জনগণ নিজেরাই ঠিক করবে তারা কি থাকবে পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের হয়ে নাকি ভারতের অন্তর্ভুক্ত হয়ে। সেই গণভোটে করিমগঞ্জের সংখ্যাগরিষ্ঠ মানুষ পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু তারপরও কিভাবে করিমগঞ্জ ভারতের অন্তর্ভুক্ত হলো? এখানেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের কাহিনী। করিমগঞ্জের সংস্কৃতি, ভাষা, ইতিহাস সবকিছুই সিলেটের সাথে গভীরভাবে সংযুক্ত। এখানকার মানুষরা সিলেটি ভাষায় কথা বলে। খাদ্যাভ্যাস থেকে শুরু করে প্রতিটি জীবনধারা সিলেটের মতোই। তাহলে কেন এটি আসামের অংশ হলো? 1947 সালের 3 জুন লর্ড মাউন্টব্যাটেন ঘোষণা দেন দেশভাগ হবে ধর্মের ভিত্তিতে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকা পাকিস্তানে যাবে আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা থাকবে ভারতের অধীনে। সিলেট তখন ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা, কিন্তু আসাম নিয়ে তৈরি হয় বড় বিতর্ক। তাই ব্রিটিশ সরকার ঘোষণা দেয় গণভোট হবে। জনগণ ঠিক করবে তারা ভারতের অংশ হবে নাকি পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের অংশ হবে। সেই ভোট অনুষ্ঠিত হয় 1947 সালের 6 ও 7 জুলাই। ব্যালট পেপারে দুটি প্রতীক রাখা হয়, কুড়াল আর কুড়েঘর। কুড়াল মার্কা মানে পূর্ব পাকিস্তানের সাথে অন্তর্ভুক্তি, আর কুড়েঘর মানে ভারতের সঙ্গে থাকা। পুরো সিলেট অঞ্চল ভোটার ছিল তখন প্রায় 5.5 লাখের মতো। 77% ভোটার ভোট দেয় এবং 56.56% মানুষ কুড়াল মার্কায় ভোট নিয়ে পূর্ব পাকিস্তানের অংশ হতে চায়। গণভোটের রায় ছিল একেবারে পরিষ্কার, করিমগঞ্জ সহ পুরো সিলেট পূর্ব পাকিস্তানের অংশ হবে। কিন্তু এরপরে শুরু হয় গভীর ষড়যন্ত্র। গণভোটে জয় নিশ্চিত হলেও সীমানা নির্ধারণের দায়িত্ব পড়ে ব্রিটিশ আইনজীবী রেডক্লিফের হাতে। তিনি এই অঞ্চলের সম্পর্কে খুব একটা না জানলেও তাকে দায়িত্ব দেওয়া হয় ভারত পাকিস্তান সীমান্ত নির্ধারণের জন্য। তার এই সিদ্ধান্তই চিরতরে বদলে দেয় করিমগঞ্জের ভাগ্য। রেডক্লিফ যখন 12 আগস্ট তার সীমান্ত রেখা চূড়ান্ত করেন, তখন সবার চোখ কপালে ওঠে। কারণ করিমগঞ্জ সহ সিলেটের প্রায় 4টি থানা ভারতের অন্তর্ভুক্ত দেখানো হয়।
অথচ গণভোটের ফলাফলে এসব এলাকা বাংলাদেশের অংশ হওয়ার কথা ছিল। তাহলে করিমগঞ্জ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হলো? অনেক ঐতিহাসিক মনে করেন এটি ছিল ভারতের সাথে রেড ক্লিফের গোপন সমঝোতা। কারণ করিমগঞ্জের বিশাল গ্যাস ক্ষেত্র ভারত কিছুতেই হাতছাড়া করতে চাইছিল না। তাই শেষ মুহূর্তে রেড ক্লিফ লাইন পরিবর্তন করে করিমগঞ্জকে ভারতের অন্তর্ভুক্ত করে দেয়। তখন এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের নেতারা। করিমগঞ্জের এসডিপিও MA হক করিমগঞ্জকে পাকিস্তানের অংশ হিসেবে ধরে রেখেছিলেন এক সপ্তাহ। প্রতিদিন তিনি পাকিস্তানের পতাকা উত্তোলন করতেন সামরিক সহায়তার জন্য। সিলেটের জেলা প্রশাসকের কাছে বারবার বার্তা পাঠিয়েছিলেন, কিন্তু কোনো সহায়তা পাননি তিনি। 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতার পর 15 আগস্ট ভারত স্বাধীন হয়। এরপর ভারতীয় বাহিনী করিমগঞ্জ দখলে নিলে MA হক আর কিছুই করতে পারেননি। তিনি করিমগঞ্জের পুলিশ কার্যালয় থেকে পাকিস্তানের পতাকা গুটিয়ে ফেলে সিলেটে চলে আসেন। এরপর করিমগঞ্জ ভারতের দখলে চলে যায় একেবারে। এখনো প্রশ্ন থেকে যায়, সে সময় কেন সিলেটের জেলা প্রশাসন করিমগঞ্জকে রক্ষার জন্য কোনো বাহিনী পাঠায়নি? কেন MA হকের বার্তায় কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি? এই প্রশ্নের উত্তর আজও অজানা। দখলে নেওয়ার পর ভারত এই অঞ্চলের গ্যাস সম্পদ কাজে লাগিয়ে নিজেদের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র গড়ে তোলে। অথচ করিমগঞ্জের জনগণ ন্যূনতম সুবিধাও পায় না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ করিমগঞ্জের মানুষকে আজ ভারতের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। ভারতের বর্তমান সরকার করিমগঞ্জের নাম পরিবর্তন করে রেখেছে শ্রীভূমি। সেখানে মুসলমানদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পর্যন্ত প্রকাশ্যে বলেছেন করিমগঞ্জের মুসলিমরা আসলে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, অথচ তারা হাজার বছর ধরে এখানেই আছে। দর্শক, এই পরিস্থিতিতে করিমগঞ্জের মানুষ কি করবে? তারা কি ভারতের দমন নীতি মেনে নেবে, নাকি আবার বাংলাদেশের ভূখণ্ডে ফেরার লড়াই শুরু করবে? MA হকের সেই চরম লড়াই, করিমগঞ্জের মানুষের আকুতি, গণভোটে বাংলাদেশপন্থীর রায় সবই যেন এক ঝটকায় মুছে দিল ভারতের রাজনৈতিক ষড়যন্ত্র। করিমগঞ্জের মানুষ যে বাংলাদেশ চেয়েছিল সেটি ভারত মানতে চায়নি। কারণ করিমগঞ্জ ছিল শুধু একটি ভূখণ্ড নয়, বরং এটি ছিল ভারতের অর্থনীতির এক বিশাল গেম চেঞ্জার। ভারতের তখনকার সরকার জানত করিমগঞ্জ হাতছাড়া হলে তাদের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়বে। তাই রাতারাতি রেড ক্লিফের মাধ্যমে মানচিত্র বদলে দেওয়া হলো, আর করিমগঞ্জের ভাগ্য চিরতরে বদলে গেল। তখনকার সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আজকের করিমগঞ্জ এক অবরুদ্ধ জনপদ। ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির শিকার হয়ে এখানে মুসলিমদের নাগরিক অধিকার সংকুচিত করা হচ্ছে। করিমগঞ্জের জনসংখ্যার 56% মুসলিম, কিন্তু তারা কি প্রকৃতপক্ষে ভারতের নাগরিকত্বের সব সুযোগ সুবিধা পাচ্ছে? উত্তর হলো একেবারেই নয়। বরং ভারতের কট্টরপন্থী সরকার তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা দিয়ে কোণঠাসা করে রেখেছে। এই মুসলিম জনগোষ্ঠী হাজার বছর ধরেই সেখানে ছিল। আজ সেই মুসলিম জনগোষ্ঠী সরকারি চাকরি থেকে শুরু করে নাগরিক সুবিধা সবকিছু থেকেই একেবারে বঞ্চিত। তারা ভোট দিতে পারে, কিন্তু কোনো রাজনৈতিক ক্ষমতায় আসতে পারে না। আর এখানেই ভারতের চরম নিষ্ঠুরতা প্রকাশ পায়। শুধু তাই নয়, করিমগঞ্জের নাম পর্যন্ত বদলে দেয় ভারত সরকার। কিন্তু কেন এমনটা করলো ভারত? কারণ করিমগঞ্জ নামের মধ্যে ইসলামী পরিচয় আছে। ভারতের শাসকেরা এই অঞ্চলকে পুরোপুরি নিজেদের মতো করে নিতে চায়। মুসলিম পরিচিতিকে সম্পূর্ণভাবে মুছে দিতে চায় তারা। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে করিমগঞ্জের মুসলিমরা কি চুপ করে আছে? একেবারেই না। করিমগঞ্জের অলিগলিতে চাপা উত্তেজনা, আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, ফিরতে চায় বাংলাদেশের ভূখণ্ডে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমেই বাড়ছে এই দাবির প্রতিধ্বনি। মানুষের মুখে মুখে ঘুরছে ইতিহাসের সেই সভ্যতা যা এতদিন ধামাচাপা দিয়ে রেখেছিল ভারত। করিমগঞ্জের সাধারণ মানুষ আজ যেন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, কারণ তারা জানে
একসময় তারা ছিল বাংলাদেশেরই অংশ। কিন্তু বড় প্রশ্ন হলো, বাংলাদেশ কি করিমগঞ্জের এই সংগ্রামের পাশে দাঁড়াবে? তারা জানে তাদের হৃদয়টা এখনো বাংলাদেশের সাথেই আছে। তাই আজ করিমগঞ্জের তরুণ প্রজন্ম সোচ্চার হয়েছে। তারা যেন রাস্তায় নামতে চাইছে, তারা যেন বলতে চাইছে আমাদের আত্মপরিচয় বদলে ফেলা হয়েছে। আমরা ভারতের নয়, আমরা বাংলাদেশের। করিমগঞ্জের আন্দোলন আজ শুধু করিমগঞ্জের মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে সিলেটেও। সিলেটের মানুষ আজ করিমগঞ্জের দিকে তাকিয়ে আছে, কারণ তারা জানে একটা সময় করিমগঞ্জ তাদেরই অংশ ছিল। করিমগঞ্জের প্রাকৃতিক সম্পদ একদিন বাংলাদেশকে শক্তিশালী করতে পারত, কিন্তু ভারত এটি কেড়ে নিয়েছে। তাই করিমগঞ্জের মানুষ প্রকাশ্যে নয়, কিন্তু মনে মনে হয়তো বলছে, আমরা ফিরতে চাই বাংলাদেশে। দর্শক, আমরা আপনার কথাও জানতে চাই। অবশ্যই লিখে আপনাদের মতামত জানাবেন। আর আন্তরিকভাবে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।